কচু আলুর রসা। তো আমি এখানে নিয়ে নিয়েছি কচু, মানে ওল কচু, যেটাকে টুকরো করে এরকম সেদ্ধ করে রেখেছি লবণ আর লেবু দিয়ে। এই লবণ আর লেবু দিয়ে সেদ্ধ করাটা মাসি এদের থেকে জেনেছি, কারণ কচুতে একটা ভয় থাকে গলা ধরার, সেই ভয়টা আর থাকে না। তাই এখানে নিয়েছি আলু সেদ্ধ করে, ঠিক আছে, প্রচুর পরিমাণেই নিয়েছি আলু। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কেন নামে উল্লেখ করিনি, কারণ চিংড়ি মাছটা অপশনাল, আপনারা দিতেও পারে, না দিয়ে এমনিও কচু আর আলু দিয়ে রসাটা করতে পারেন। চিংড়িটা এখানে অপশনাল। এখানে বাটায় নিয়েছি লাল লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা আর টমেটো, সব দিয়ে এখানে বাটা করে নিয়েছি। তো সমস্ত বাটাটা তো দিইনি, তার মধ্যে থেকে এরকম বড় চামচের 2 চামচ, ওই 2.25 চামচের মতন বাটা নিয়েছি। এর মধ্যে নিয়ে নেবো গুঁড়ো মশলা। আর আজকে আমি রান্নাতে ইউজ করব গরম জল। তাহলে চলুন পুরো রান্নাটা নিয়ে চলে যাই মেন ভিডিওতে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তো আমি এখানে রান্নায় দেওয়ার পেস্টটাকে তৈরি করে নেব। পেস্টের জন্য বাটা মশলা কী নিয়েছি তো বলেই দিয়েছি। কচু আলু এই অনুসারে নিয়েছি লঙ্কা বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা। এবার এর মধ্যে চলে যাবে হলুদ গুঁড়ো, একটুখানি কালারের জন্য দেব লাল লঙ্কার গুঁড়ো, যদিও কালার এমনিই হবে, তাও একটু দিলাম। আর দেব সামান্য জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো আজকে আর ইউজ করব না। এর মধ্যে এবার দিয়ে দেবো গরম জল। পেস্ট বানিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো চিনি, একটু ফোড়ন। চিনিটা ফোড়ন দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আলু আর কচু। আলু কচু দুটোই কিন্তু সেদ্ধ অবস্থাতেই আছে। তেজপাতা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খুব কড়কড়া হয়ে যায়, এই জন্য বাড়ির বড়দের দেখেছি তেজপাতাটা ভাজা হয়ে গেলে তুলে রাখতে, পরে মিশিয়ে দেয়, তাই আমিও তাই করলাম। বিশেষ করে এই কাজটা আমি দেখি আমার মাসিকে করতে। এটা ভাজা ভাজা হচ্ছে, 2 মিনিট এটাকে ভাজতে দেবো। 2 মিনিট ভাজতে দিয়েছি, এবার মিশিয়ে দেবো চিংড়ি। তো সবার আগে যাচ্ছে মাথা চিংড়ি, এবার যাবে বডি। এখনো অবধি কোনো হলুদ দিইনি, হলুদ লবণ কিছুই দিইনি। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই শুনেছি, এই জন্য মশলাটা অ্যাড করার 2-3 মিনিট আগেই চিংড়ি মাছটাকে দেব। চিংড়ি মাছগুলো কালার চেঞ্জ করছে, জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, তবে কালার কিন্তু চেঞ্জ করছে, এটা হালকা লালচে কালারে আসছে। এবারে আমি এখানে অ্যাড করে দেবো পেস্ট করে রাখা মশলাটা।
এবার ভালো করে কষাতে হবে। ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ এটা কষছে ততক্ষণ এই রান্নায় ব্যবহার করার জন্য যে জল নিয়েছি গরম জল, সেটা এই মশলার বাটিতে দিয়ে আমি মিক্স করে রাখবো। ভালো মতন মশলাটা কষে গিয়ে অল্প অল্প তেল বেরোতে শুরু করেছে। মিশাবো অল্প একটু জল। আবার এই জলটা যখন কষে গিয়ে একদম শুকিয়ে আসবে তখন মেশাবো আরেকটু জল। এইভাবে রান্নাটাকে কষাবো। তাহলে সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখে নিন। সেকেন্ড টাইম জলটা মেশানোর পর দেখুন জলটা পুরোটাই শুকিয়ে এসছে। এখন আমি ফাইনালি জল মেশাবো। তবে তার আগে যেটা মেশাবো, যেটা এখনও অবধি দিইনি, লবণ। প্রয়োজন অনুযায়ী স্বাদ মতন লবণ। আজকে রান্নায় কোনো ঘি গরম মশলা দেবো না, কারণ চিংড়ি মাছের একটা নিজস্ব স্মেল আছে যেটা সে ছড়িয়ে দেয় রান্নাতে। সেই গন্ধটাকে ঢাকার কোনো মানেই হয় না। সেই গন্ধটাকে জিয়ে রাখার জন্যই আজকে ঘি গরম মশলা দেব না। এখন দিয়ে দেবো বাকি থাকা গরম জলটা, দিয়ে ঢেকে দেবো। এই আপন মনে নিজেই তৈরি হয়ে যাবে। অ্যান্ড দেন রেডি টু সার্ভ। বেশি জল দেবো না, রসা তো। আর তাছাড়া কচু আলু সবই সেদ্ধ, এই বেশিই দেবো না। তেজপাতাটা যেটা ভাজা হয়ে গেছিলো তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব কিছু দেওয়া কমপ্লিট, শুধু বাকি ফাইনাল লুক দেখা আর প্লেটিং। তো গ্যাস আমি সিম করে দিয়েছি, এখন আমি ঢেকে দেবো। হতে থাক, আসছি ফাইনাল লুক নিয়ে। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে চালিয়ে দিলাম। ঝোলটা এতটা রাখবো না, আর একটু মাখা হলে নামিয়ে ফেলবো। তবে আর কিছু অ্যাড করার নেই, কিচ্ছু মেশানোর নেই। ঝোলটা আর একটু শুকোলে নামিয়ে ফেলবো। তাহলে একবারে নামিয়ে নিয়ে ফাইনাল লুক নিয়ে আসছি। তো এই ছিল আজকের রেসিপি, ওলকচু আলুর রসা। তবে চিংড়ি মাছ দিয়েছি, প্রথমেও বললাম আবারও বলছি, চিংড়ি মাছটা এক্সেপশনাল, অপশনাল। এটা দিতেও পারেন, নাও পারেন। এমনি ওলকচু আলু দিয়েও রসা ভালো লাগে। তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। কিছু যদি বলার থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর কাউকে যদি দেখানোর থাকে তাহলে শেয়ার। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের মনে হয় যে না ভালো চ্যানেল, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর সেরকম কিছুই বলার নেই।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর ভালো রাখবেনও। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো একটা নতুন দিনে। ততক্ষণের জন্য গিভ লাভ, টেক লাভ, স্প্রেড পিস। টাটা, বাই বাই।